স্বাস্থ্যবন্ধু তৈরির উদ্দেশ্য নিয়ে স্বাস্থ্যবন্ধু নামক এক কর্মশালার আয়োজন করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখা। রবিবার জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় স্বাস্থ্যবন্ধু কর্মশালা অনুষ্ঠিত হল মালদা শহরের রতুল মার্কেটে অবস্থিত জেলা বিজ্ঞান কেন্দ্রে। উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ্ত ভাদুরী, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কর্মকর্তা মনোরঞ্জন দাস, সুনীল দাস, সত্যজিৎ চৌধুরী সহ অন্যান্যরা। তারা সকলে মিলে স্বাস্থ্যবন্ধু কর্মশালার উদ্দেশ্য নিয়ে প্রথমে আলোচনা করেন। আলোচনায় স্বাস্থ্যবন্ধু গঠন, অসুস্থ রোগীদের সেবাদান করতে স্বাস্থ্যবন্ধুর ভূমিকা ইত্যাদি নানান বিষয় নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে কোন কোন অসুস্থতায় স্বাস্থ্যবন্ধুরা কি ধরনের প্রাথমিক চিকিৎসা পরিষেবা প্রদান করবেন তা এদিনের কর্মশালায় হাতে কলমের প্রশিক্ষণ প্রদানের ছবি নজরে আসে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা কমিটির পরিচালনায় এবং মালদা জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের সহায়তায় আজকে আমাদের জেলা বিজ্ঞান ভবনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে 70 জন বিজ্ঞান কর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী, রক্তদান আন্দোলনের সাথে যুক্ত প্রতিনিধিদের নিয়ে স্বাস্থ্যবন্ধু কর্মশালা অনুষ্ঠিত। এই কর্মশালা মূল উদ্দেশ্য যে আমাদের জেলায় প্রতিটি স্তরে আমরা বেশ কিছু স্বাস্থ্যবন্ধু তৈরি করতে চাইছি, যাদের প্রাথমিক কাজ হবে অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা, প্রাথমিকভাবে বিপদকালীন পরিস্থিতিতে তাদেরকে কাটিয়ে উঠতে সাহায্য করা, প্রয়োজনীয় যে পরামর্শ সেই পরামর্শ দেওয়া এবং অসুস্থ যে ব্যক্তি তাকে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা করা। এবং আমরা আশা রাখব যে আগামী দিনে আমাদের জেলায় এই 70 জন স্বাস্থ্যবন্ধু সাধারণ মানুষের পাশে দাঁড়াবে এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের সাথে সহায়তার ভূমিকা পালন করবে। মালদার রামকেলি ধামে রয়েছে গয়েশ্বরী মন্দির। কথিত রয়েছে এই স্থানেই ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র সীতাদেবীকে সঙ্গে নিয়ে এসে মাতৃকুলে পিণ্ডদান করেছিলেন। সেই থেকে রামকেলির গয়েশ্বরী মন্দির লোকমুখে মাতৃগয়া নামে পরিচিত। সেই মাতৃগয়ার গয়েশ্বরী মন্দিরে এতদিন শুধুমাত্র বিরাজমান ছিলেন প্রভু রামচন্দ্র, ছিলেন না সীতাদেবীর কোন মূর্তি। তাই গয়েশ্বরী মন্দিরে সীতাদেবীর মূর্তি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন মালদা মার্চেন্টের সহসভাপতি কমলেশ বিহানি। তিনি রাজস্থান থেকে রাম সীতার যুগলবন্দি মর্মর মূর্তি এনে রবিবার পুজো পাঠের মাধ্যমে গয়েশ্বরী মন্দিরে প্রতিষ্ঠা করেন। এ উপলক্ষে ভক্তদের জন্য ভোগের আয়োজন করা হয়। সীতাদেবীর মূর্তির প্রাণ প্রতিষ্ঠা লগ্নে কমলেশ বিহানি ছাড়া উপস্থিত ছিলেন মালদা মার্চেন্টের সম্পাদক উত্তম বসাক, যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার সহ অন্যান্যরা। মন্দিরে সীতা দেবীর প্রাণ প্রতিষ্ঠা হলো। তবে মা সীতার কোনো এখানে মূর্তি ছিল না, মর্ম মূর্তি ছিল না। সেই মূর্তি রাজস্থান থেকে এনে আজকে তার প্রাণদান করা। অন্যদিকে মালদা শহরে 18 নম্বর ওয়ার্ডের মহেশমাটি রাধা গোবিন্দ ধর্মীয় ঐক্য সম্মেলনের উদ্যোগে এক বিশ্বজয়ী ক্লাবের সহযোগিতায় 8 দিনব্যাপী শ্রীমদ্ ভাগবত পাঠ, পদাবলী কীর্তন ও ভোগ মহোৎসব শুরু হলো শনিবার। এ উপলক্ষে এদিন কীর্তন কমিটির পক্ষ থেকে এক ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয়, যা গোটা মহেশমাটি এলাকা পরিক্রমা করে। ধর্মীয় শোভাযাত্রায় পা মেলান স্থানীয় 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিবেদিতা কুণ্ডু, পৌরসভা স্ট্যান্ডিং কমিটির সদস্য আশিস কুণ্ডু সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এলাকার হরিভক্তদের নিয়ে পথ পরিক্রমা করে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হন। আর এর মাধ্যমে শুরু হয় 8 দিনব্যাপী শ্রীমদ্ ভাগবত পাঠ, পদাবলী কীর্তন ও ভোগ মহোৎসব। রাধা গোবিন্দ ধর্মীয় ঐক্য সম্মেলনের উদ্যোগে এবং বিশ্বজয়ী ক্লাবের ব্যবস্থাপনায় প্রত্যেক বছর এই কীর্তনের নাম সংকীর্তনের অনুষ্ঠান সংগঠিত হয়ে থাকে। এবার 25তম বর্ষ। সর্বস্তরের মানুষের কাছে আমরা আবেদন রাখবো, আমন্ত্রণ রাখবো, তারা যেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের এই যে নাম সংকীর্তনের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন। আজকে এই পদযাত্রার মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠানের শুভযাত্রা হবে, শুভ আরম্ভ শুরু হবে। আর আগামী এই 8 দিন এই নাম সংকীর্তন চলবে।